আমাদের প্রত্যেকের বাড়িতে এই ধরনের কিন্তু পুরনো কন্টেনার থাকে। অনেক সময় আমরা কোনো কাজে ব্যবহার করি না। আপনারা কখনো কন্টেনারের মধ্যে একটি কাঁটা চামচ গরম করে নিন, তারপর কন্টেনারের নিচের দিকে কাঁটা চামচ দিয়ে এইভাবে ছোট ছোট করে অনেকগুলো ছিদ্র করে নিন। তাহলেই আপনাদের হাজার হাজার টাকা খুব সহজেই আপনারা নিজেরাই বাঁচিয়ে নিতে পারবেন। দেখুন, এখানে আমি অনেকগুলো ছোট ছোট ছিদ্র করে নিয়েছি। কি কাজে ব্যবহার করব চলুন দেখে নিই। অনেক সময় আমরা যে সাবানের বাটিতে সাবান রাখি, এইভাবে সাবান এমনকি স্কচব্রাইট একসঙ্গে রেখে দিই, এর ফলে কিন্তু সাবানটা গলে যায়, সাবানের অপচয় হয়। তাই এই ধরনের একটি পুরনো কন্টেনার ছিদ্র করে নিন। কন্টেনারের এইভাবে দেখুন আমি গার্ডার দুপাশ দিয়ে লাগিয়ে নিচ্ছি, দুটো গার্ডার। এখানে আপনারা মোটা ধরনের গার্ডারও ব্যবহার করতে পারেন। এবার বাসন মাজার সাবানটাকে এইভাবে গার্ডারের ওপর যদি রাখি, স্কচব্রাইটটাকে নিচে রাখি, তাহলে সাবানের মধ্যে জল থাকলে খুব তাড়াতাড়ি ঝরে যাবে, স্কচব্রাইটও নষ্ট, স্কচব্রাইট অনেক দিন টেকসই হবে, সাবানও সহজে গলবে। লঙ্কা কাটার আগে আপনারা কখনো এইভাবে সাদা টুথপেস্টের বা কোলগেটের ব্যবহার করে দেখেছেন? কেন আমরা ব্যবহার করব টুথপেস্ট বা কোলগেটের? কাঁচা লঙ্কা হোক শুকনো লঙ্কা, আমরা রান্নাতে প্রত্যেকেই ব্যবহার করি। অনেক সময় লঙ্কা বাটি বা লঙ্কা এইভাবে কেটে থাকি। এতে কি হয়, লঙ্কার যে রসটা আমাদের হাতে লাগে প্রচুর পরিমাণে জ্বালা করতে থাকে। সাবান দিয়ে হাত ধুলেও অনেক সময় দেখা যায় জ্বালা কমতে চায় না। আমাদের প্রত্যেকের বাড়িতেই টুথপেস্ট থাকে। যে কোনো সাদা কালারের টুথপেস্ট সামান্য পরিমাণ নিয়ে নিন, হাতটাকে ভালো করে আপনারা এইভাবে একটু ডলে নেওয়ার পর জল দিয়ে ধুয়ে নিন। দেখবেন লঙ্কা লাগার কারণে যে আপনাদের হাত জ্বালা করছিল, সেই জ্বালা ভাব সেকেন্ডের মধ্যেই কমে যাবে। ভালো লাগলে আইডিয়াটি অবশ্যই ট্রাই করবেন। গ্যাস সিলিন্ডারে আপনারা কখনো চামচের ব্যবহার করেছেন? কেন আমরা চামচের ব্যবহার করব? প্রত্যেক মাসেই যখন গ্যাস শেষ হয়ে যায়, নতুন গ্যাসের সিলিন্ডার লাগাতে লাগে। অনেক সময় গ্যাসের সিলিন্ডারের এই ক্যাপটা খুলতে আমাদের অনেকেরই শক্তির প্রেসারের প্রয়োজন পড়ে। বাড়িতে যে বয়স্ক মারা থাকেন তাদের জন্য খুবই কষ্টকর হয়ে পড়ে। চামচ প্রত্যেকের রান্নাঘরে থাকে। একটি চামচ নিয়ে নিন, চামচের হ্যান্ডেলটাকে গ্যাস সিলিন্ডারের যে ক্যাপের ওপরে প্লাস্টিকটা খুলে এইভাবে হ্যান্ডেলের মধ্যে ঢুকিয়ে দিন। তারপর শক্তি প্রেসারের প্রয়োজন নেই, উপর থেকে হালকা টান দিলেই খুব সহজেই ক্যাপটা খুলে ফেলতে পারবেন। ভালো লাগলে ট্রাই করে অবশ্যই